তোমাকে প্রতিদান দিতে অক্ষম নন। তাই প্রশ্নটি গভীর। মা যদি তার সীমিত ত্যাগের কারণে অভিমান করতে পারেন, তবে স্রষ্টা কি অসীম দয়ার পরেও তোমার বিস্মৃতি দেখে নিরুত্তর থাকবেন? এটাই তো চরম সত্য। মানুষের ভুলে যাওয়া শুধু নৈতিক ব্যর্থতা নয়, এটি অন্টোলজিক্যাল অর্থাৎ সত্তা তাত্ত্বিক বিপর্যয়। তুমি যখন স্রষ্টাকে ভুলে যাও, তুমি নিজের উদ্দেশ্যকেই হারাও, নিজের অস্তিত্বকে অপ্রাসঙ্গিক করে তোলো, এবং শেষে স্রষ্টার অভিমান নন, তা হচ্ছে আহ্বান। তোমাকে পরীক্ষায় ফেলেন, তোমাকে বিপদে ফেলেন, তোমাকে আপন জন দ্বারা অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তোমার সম্পত্তি হ্রাস পায়, তুমি হেয় প্রতিপন্ন হও, তুমি লোক সমাজে নিন্দিত হও, তোমার অবস্থান খারাপ হয়ে যায়, তোমার চারপাশে অন্ধকার হয়ে আসে, বিপদ আপদ বালা মুসিবত তোমাকে গ্রাস করে ফেলে। আবারও স্রষ্টার দিকে মন ঘোরাও। এ স্রষ্টার অভিমান নয়, এ তার আহ্বান। তোমাকে তার মূল উৎসের দিকে তিনি আহ্বান করছেন। তুমি সেই উৎসে দৃষ্টি নিপাত করো। এ স্রষ্টার নিমন্ত্রণ, এ তার আহ্বান। তাই বিপদ, তাই পরীক্ষা, সেই দয়াময় স্রষ্টার সৃষ্টি। তাই জীবনে উত্থান পতন পরীক্ষা মূলত শ্রী স্রষ্টার, দয়াময় স্রষ্টার দয়া পাওয়ার, অনুগ্রহ পাওয়ার এক সুন্দরতম সিঁড়ি।